আমার স্নেহের ছাত্রছাত্রী যারা সদ্য থার্ড সেমিস্টার শেষ করেছে, চতুর্থ সেমিস্টারের জন্য পড়াশোনা শুরু করেছে, তোমাদের যেহেতু পরীক্ষার সময় নানান বিষয়ে বিতর্ক শুরু হয়েছে, পরীক্ষার আগে সিলেবাস এবং বই সংক্রান্ত বিতর্ক ছিল, ফলে নানান সমস্যার সম্মুখীন তোমরা হয়েছো। তোমাদের জন্য আজ একটি অতি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। যদিও খবরটি কোনো নোটিফিকেশন নয়, তবুও আজই খবরটি প্রকাশিত হয়েছে, অর্থাৎ 4 অক্টোবর 2025। খবরটার দিকে যদি চোখ রাখি, কমানো হোক চতুর্থ সেমিস্টারের পাঠ্যক্রম, চিঠি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে তাহলে চিঠি দেওয়া হয়েছে। এবার দেখা যাক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি কি জানিয়েছেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, অভিভাবকদের দাবি বিবেচনা করে দেখা হচ্ছে, পুজোর পরেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। আমরা দেখেছি যে তৃতীয় সেমিস্টারে পরীক্ষার পর যে নানান ঝামেলা, নানান বিতর্ক হয়েছে, ফিজিক্সের কোশ্চেনের বাঞ্চ নিয়ে, অঙ্কের কোশ্চেনে যারা মডারেট করেছেন তাদেরকে সংসদ সভাপতি দোষী করেছেন যে এভাবে কেন প্রশ্ন করা হলো, অর্থাৎ সলভ না করেই কেন 50% অঙ্ক মুখে মুখে করা গেল, করা যাবে এরকম প্রশ্ন দেয়া হলো না। এইরকম মানে সংসদ সভাপতির কথাতেই বোঝা যাচ্ছে যে উনিও ভীষণ রকমভাবে চিন্তিত। ফলে তোমাদের জন্য কিন্তু যথেষ্ট সাবধানী পদক্ষেপ এরপর থেকে নেওয়া হয়েছে। তোমাদের যে সাবধানী পদক্ষেপ নেওয়া হয়েছে তার একটা এক্সাম্পল হচ্ছে 2x মডেল। শুধু 2x মডেল নয়, যেখানে প্রশ্ন দ্বিগুণ সংখ্যায় থাকবে এটা নয়, যেন বিকল্প প্রশ্নগুলি ওই চ্যাপ্টার থেকেই থাকে, এই কথাও বলা হয়েছে সংসদের তরফে। যাই হোক, আমরা এবার খবরটাতে নজর রাখি। উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষার জন্য পড়ার সময় মেরে কেটে 3 মাস। বুঝতেই পারছো, তোমাদের পড়ার সময় এটুকু, আমাদের পড়ানোর সময় আরো কম, কারণ আমরা পুজোর ছুটিতে স্কুল যেতে পারছি না, মানে পড়াতে পারছি না। এত কম সময়ে পাঠ্যক্রম শেষ করা পড়ুয়াদের পক্ষে যথেষ্ট কঠিন। তাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে গিয়ে চতুর্থ সেমিস্টারের পাঠ্যক্রম কমানোর আর্জি জানালেন পড়ুয়া এবং অভিভাবকদের একাংশ। আমি এই রিসেন্টলি কালকেই ভিডিওটা করেছি যে অভিভাবকদের তরফে দাবি আরো তীব্রতর করা হোক। যাই হোক, অভিভাবকদের তরফে তো দাবি হচ্ছিল, কারণ সত্যি কথা বলতে কি, যখন ছাত্রছাত্রীরা পরীক্ষার হল থেকে যে তারা করতে পারতো, সময়ের অভাবে করতে পারেনি, এই আক্ষেপটা নিয়ে ফিরে আসে, তার সেখানে স্টুডেন্টদের যেমন কষ্ট, অভিভাবিকাদের কিন্তু কষ্ট আরো মারাত্মক। ফলে ওনাদের তরফ থেকে একটা চিঠি করা হয়েছিল। এই মর্মে তারা সংসদ সভাপতিকে চিঠিও দিয়েছেন। একই সঙ্গে অভিভাবকদের আবেদন, চতুর্থ সেমিস্টারের পরীক্ষার সময়সীমা 2 ঘন্টার বদলে কিছুটা বাড়ানো হোক। তাহলে একটা আবেদন ছিল না, আবেদন ছিল দুটো। একটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে যেহেতু পরীক্ষা হচ্ছে, মার্চে পরীক্ষা করা যাচ্ছে না ভোটের কারণে। আমি যদিও আমার চ্যানেল থেকে বলেছিলাম যে পরীক্ষাটা এপ্রিলে করলেও অসুবিধা কিছু হবে না, কারণ খাতা দেখা বলতে খাতার বাঞ্চ খুবই কম, যেখানে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টে মাত্র আমরা 35 নাম্বারের খাতার ইভ্যালুয়েশন করব, প্রজেক্ট বেস সাবজেক্টে 40 নাম্বারের ইভ্যালুয়েশন হবে। এবং যেহেতু কলেজের সেশনটা অনেকটাই দেরিতে, ফলে এপ্রিলে পরীক্ষা হলেও কোনো অসুবিধা হতো না। যাই হোক, ভোটের কারণেই কিন্তু সংসদ আগেভাগে পরীক্ষাটা নিয়ে নিতে চাইছেন, এবং যেহেতু পরীক্ষার সময়টা পিছানো যাচ্ছে না, তাই সিলেবাসটা যাতে কমিয়ে দেওয়া হয়। শিক্ষা সংসদের সভাপতি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, অভিভাবকদের দাবি বিবেচনা করে দেখা হচ্ছে। ফলে একটা ইতিবাচক পদক্ষেপ যে আসতে চলেছে সেটা আমরা বুঝতেই পারছি। পুজোর পরেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, প্রথাগত পরীক্ষার বদলে চলতি বছর থেকেই সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক দিচ্ছে পরীক্ষার্থীরা। এক পরীক্ষার্থীর অভিভাবক বলেন, তৃতীয় সেমিস্টারে অঙ্ক এবং পদার্থবিদ্যায় পরীক্ষায় ছাত্রছাত্রীরা সময় এতটাই কম পেয়েছে যে বেশিরভাগ পরীক্ষার্থী 1 ঘন্টা 15 মিনিটে সব প্রশ্নের উত্তর দিতে পারেনি। এই পরিস্থিতিতে আমাদের দাবি অঙ্ক এবং পদার্থবিদ্যার পরীক্ষার সময়সীমা বাড়িয়ে ফের পরীক্ষা নেওয়া হোক। স্বাভাবিক, স্টুডেন্টরা পরীক্ষার অঙ্কগুলো করতে পারতো, সময়াভাবে করতে পারেনি। তাই অভিভাবকদের দাবি যে সময়টা বাড়িয়ে দিয়ে আবার ঘুরে পরীক্ষা নেওয়া হোক, অথবা শুধু কে পেরেছে কে পারেনি এরকম নয়, প্রত্যেক পরীক্ষার্থীকে 10 নাম্বার গ্রেস দেয়া হোক। তাদের মতে তাদের ছেলেমেয়েরা সেমিস্টার পদ্ধতিতে এই প্রথম পরীক্ষা দিচ্ছে। নতুন ব্যবস্থায় অনেক ধরনের অসুবিধা হচ্ছে, যা আগে থেকে বুঝতে পারেনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও।
কিন্তু এর জেরে পরীক্ষার ফল খারাপ হলে তার দায় ছাত্রছাত্রীরা নেবে কেন, সেই প্রশ্নও তুলেছেন তিনি। অভিভাবকদের একাংশের মতে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে আগামী বছরের 12ই ফেব্রুয়ারি, কিন্তু সেটির জন্য যা পাঠ্যক্রম তা শেষ করার জন্য মাত্র 3 মাসের কিছু বেশি সময় পাবে পরীক্ষার্থীরা। এক অভিভাবকের অভিযোগ, সেপ্টেম্বরের শেষে কলকাতায় অতি ভারী বৃষ্টি হলো, অথচ সেই কারণে রাজ্য জুড়ে পুজোর ছুটি এগিয়ে এলো 2 দিন। ছুটি এগিয়ে আনার আদৌ কি কোনো প্রয়োজন ছিল? যেভাবে বিভিন্ন সময়ে নানা কারণে স্কুল ছুটি থাকছে, তাতে পাঠ্যক্রম শেষ হওয়ার সম্ভাবনা খুবই কম। সবার তো গৃহশিক্ষকের কাছে পড়ার মতো আর্থিক সামর্থ্য নেই। যারা শুধু স্কুল নির্ভর পড়াশোনা করে তারা কিভাবে সিলেবাস শেষ করবে? এ বিষয়ে সংসদ সভাপতি বলেন, পাঠ্যক্রম কমানো হবে কি না সে বিষয়ে সিলেবাস কমিটির সঙ্গে কথা বলতে হবে। স্বভাবতই সিলেবাস কমিটি ঠিক করে যে উচ্চ মাধ্যমিক স্তরটাতে ছাত্রছাত্রীরা কোন সিলেবাসটা পড়ে তারপরে তারা গ্র্যাজুয়েশনে আসবে, সে বিষয়ে তাই সিলেবাস কমিটির সঙ্গে কথা বলতে হবে। এটা ঠিক যে অঙ্ক এবং পদার্থবিদ্যার মতো কয়েকটি পরীক্ষায় ছাত্রছাত্রীরা সব প্রশ্নের উত্তর লেখার জন্য কম সময় পেয়েছে, এটা আমার কথা নয়, সংসদ সভাপতি নিজে বলেছেন। সংসদ সভাপতির কথাটা কোট আরেকবার তুলে দিই, পাঠ্যক্রম কমানো হবে কিনা সে বিষয়ে সিলেবাস কমিটির সঙ্গে কথা বলতে হবে। এটা ঠিক যে অঙ্ক এবং পদার্থবিদ্যার মতো কয়েকটি পরীক্ষায় ছাত্রছাত্রীরা সব প্রশ্নের উত্তর লেখার জন্য কম সময় পেয়েছে। পরীক্ষার সময়সীমা বাড়ানো হবে কিনা সংসদের বৈঠকে তা নিয়েও আলোচনা করা হবে। ফলে এই দুটো কিন্তু ভাইটাল পদক্ষেপ তোমাদের জন্য হতে চলেছে, এবং তার যে কি নোটিফিকেশন আসে সেটাই কিন্তু দেখার। কোন কোন দুটো বিষয় বললাম, যেটা তোমাদের সিলেবাসের একটা বিশাল হিউজ প্রেসার আছে বলে আমরা বলছি না, সিলেবাসটা কমানো হয় কিনা, আর যেহেতু লং কোশ্চেন লিখতে হবে, সময় ছিল 2 ঘন্টা, 2 ঘন্টার বদলে সময়টা আরেকটু বাড়ানো হয় কিনা সেটাও বৈঠকে আলোচনা করে সংসদ সভাপতি জানাবেন বলেছেন। যেহেতু গার্জেনদের তরফে আগেও দাবি করা হয়েছিল থার্ড সেমিস্টার পরীক্ষার সময় উনি যখন জেলায় জেলায় ঘুরছেন তখন বিভিন্ন স্কুল থেকে শিক্ষক শিক্ষিকা দাবি তুলেছিলেন 1 ঘন্টা 15 মিনিট সময়টা একদম ওএমআর পূরণ থেকে প্রশ্ন পড়া সবকিছু, এটা কিন্তু সম্ভব হবে না, সময়টা বাড়ানো হোক। যাই হোক, সংসদ সেটাকে মান্যতা দেয়নি, তার ফল ভোগ করতে হচ্ছে। এখন দাবি উঠছে অঙ্ক এবং ফিজিক্সের পরীক্ষা ঘুরে নেওয়া হোক, তাতে ছাত্রছাত্রীরা আরো ভালো ফল করবে। ফলে অবশ্যই সংসদের উপর তো একটা চাপ থাকছে। এবার আসি আমার ভিডিওতে, তোমরা এসে বারবার কমেন্ট করে যাচ্ছ, আমি তোমাদেরকে এটুকু বলছি, তোমাদেরকে ওই 1 নাম্বার 2 নাম্বারের জন্য কিছুতেই ফেল করিয়ে দেওয়া হবে না। কারণ সময়টা কম পেয়েছিলে একটা দুটো সাবজেক্টে নয়, প্রত্যেকটা। যদি নতুন যারা থার্ড সেমিস্টার দেবে, অর্থাৎ পরের বার যারা থার্ড সেমিস্টার দেবে, তাদের জন্য যদি 10 মিনিট সময় বাড়ানো হয়, তাহলে তোমরা সবাই কিন্তু ওই 10 মিনিট সময় থেকে বঞ্চিত হয়েছ। ফলে প্রত্যেকটা বিষয়েই সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে। আর রেজাল্টের খবর যদি বলো, তাহলে তোমরা এটা ওএমআর বাতিল হবে কিনা এই কমেন্ট প্রচুর আসছে। ওএমআর আমার কাছে যেটুকু খবর, ওএমআর কোনো মতেই বাতিল হবে না। ওএমআর যেটা কম্পিউটার রিড করতে পারছে না সেগুলো ম্যানুয়ালি চেক করা হচ্ছে। ফলে ওএমআর বাতিলের ভয় ভাবনা একদম ছেড়ে দাও, গ্রেস নাম্বারের কথাও একদম ছেড়ে দাও, কারণ তোমাদের পুরো ব্যাপারটাই থার্ড সেমিস্টার পুরো ব্যাপারটাই সহানুভূতির সঙ্গে বিবেচনার জন্যই কিন্তু বারে বারে বৈঠক চলছে। এবার ফোর্থ সেমিস্টার সামনে, ফোর্থ সেমিস্টারের জন্য বারবার ইতিবাচক পদক্ষেপ আসছে। প্রথম হচ্ছে থার্ড সেমিস্টারের সময়টা বাড়িয়ে দেওয়া, এটাও ফোর্থ সেমিস্টারের জন্য একটা ইতিবাচক দিক। কিন্তু এটা ইতিবাচক দিক কেন বলছি না, এটা অ্যাকচুয়ালি সংসদের স্বীকার করে নেওয়া যে হ্যাঁ থার্ড সেমে টাইমটা কম দেওয়া হয়েছিল, এবং তাই আমরা সঙ্গে সঙ্গেই দেখেছি একটা পদক্ষেপ নিতে 2x মডেল। কোশ্চেনে যে 2x মডেল, তাতে দ্বিগুণ প্রশ্নই শুধু থাকছে না, বিকল্প প্রশ্নগুলি, যে প্রশ্নের বিকল্প যে চ্যাপ্টার থেকে ওই প্রশ্নটি দেয়া হয়েছে সেই চ্যাপ্টার থেকেই যেন ওই বিকল্প প্রশ্নটি থাকে, এটাও বলে দেয়া আছে। তাই তোমাদের জন্য ভালো কিছুই হতে চলেছে। ঠিক আছে, তোমাদের জানার কিছু থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর আজকে যে সংসদ সভাপতি একথা বলেছেন যে বিবেচনা করা হচ্ছে, তোমাদের কি মতামত? সিলেবাস কমানোর ব্যাপারেই বলো, আর পরীক্ষার যে সময়সীমা 2 ঘন্টার বদলে আরেকটু বাড়ানো, এই ব্যাপারে তোমাদের মতামত কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। বলবো তোমাদের যদি হাই পয়েন্ট দেখায় অবশ্যই হাই পয়েন্টটাও যোগ করে দিও। টাটা।